প্রিয় বন্ধুরা, চলেন গিয়ে দেখি রিপন কিভাবে রিং পরাচ্ছে। যাদের বিবেক নাই, ম্যাড পাগল আজকে আমাকে দেখার পরে কেন হাসাহাসি করবে, কথাটি কেন বলতেছি জানেন? আমরা যে কিডনিগুলোর জন্য কোটি কোটি টাকা খরচ করি, আমি সেই কিডনিগুলোর উপরে জুলুম দেখে আমার মা বাবার জন্য, স্ত্রী সন্তানের জন্য প্রতিনিয়ত জীবনটার উপরে যুদ্ধ করে যাচ্ছে। আজকে দেখেন যেরকম ওয়েদার, আজকে কিন্তু প্রায় 38 সেলসিয়াস তাপমাত্রা, যেখানে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে, সেখানে কিন্তু আমি আগুন নিয়ে কিছুক্ষণ আগে খেলা করেছি। করলে বাবা বাজার এইগুলো দেখতেছেন না, আমার কিডনিগুলোর উপরে চাপ দিয়ে 30 ইঞ্চি কোমরটাকে মাত্র অলরেডি 4 ইঞ্চি বানিয়েছে। বিশ্বাস হচ্ছে না? আমরা বাঙালি কথা না কাজে বিশ্বাসী। আসলে কি ভাই, একটি কথা বলবো, কি রাগ করবেন? পেছনে একটি গাড়ি দেখতেছেন, গাড়িটা কিন্তু আমার ভাড়া। মাইকগুলো দেখতেছেন, এগুলো ভাড়া। আমার সাথে রয়েছে আরো 3 জন ভাই, তাদের বেতন খাওয়া। আমি চুকনগর বাজারে একটি বাসা ভাড়া করে নিয়ে আসি। সবকিছু প্রতিদিন পার ডে খরচা প্রায় আমার 4000 টাকা। তবে বাজার আপনাদের সন্তানের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, আমার এই কষ্টগুলোর দিকে লক্ষ্য রেখে আপনাদের বাল বাচ্চার রিজিকের টাকার থেকে যদি ভালোবেসে জীবন জীবিকার জন্য, পিড়ি খাওয়ার জন্য 20টা টাকা 30টা টাকা যদি দেন এখন আপনারা, আপনাদের কি ফুরিয়ে যাবে বাবা? কথা কেন বলেন না? মনে হয় না? না, দেব দেব। কারা কারা দিবেন একটু পবিত্র ডান্ডাটা তুলে আপনার আমার স্রষ্টাকে দেখান তো দেখি কি দিবেন। দেব দেব দেব। সবাই দিবেন না? সবাই তবে সবার মাঝ থেকে সর্বপ্রথম 2 জায়গা থেকে 2 জন আল্লাহর মুসাফির, 2 জায়গা থেকে 2 জন আল্লাহর মেহমান, 2 জায়গা থেকে 2 জন দানবী। আমার এই কষ্টগুলো দেখার পরে আপনাদের সন্তানের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে 2 জন ব্যক্তি আমাকে আপনার বাল বাচ্চার রিজিকের টাকার থেকে 100 করে 200 টাকা দিবেন। আসেন কোন বাবা, আসেন কোন ভাই, আসেন কোন বন্ধু। শুধুমাত্র আমি 2 জন ব্যক্তির কাছ থেকে চেয়েছি। দান কিন্তু সবাই করতে পারে না। যার ফ্যামিলিতে দান করে তিনি মাত্র দান করতে পারে, যার ফ্যামিলিতে দান করে না তিনি কখনো দান করতে পারে না। আছেন বাজান, কেউ দিবেন আমাকে ভালোবেসে? 2 জায়গার থেকে শুধুমাত্র 2 জন ব্যক্তির কাছ থেকে চেয়েছি। জানি না যে ব্যক্তি আমার সম্মান রাখবে। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ আপনার সম্মান রাখবে। আছেন, কে দিবেন? ওই দিক থেকে একজন বড় ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তালি হয়ে যাবে একসাথে। বাজা অনেকের কোটি কোটি টাকার বিজনেস রয়েছে, পকেট ভর্তি টাকা রয়েছে। জাকির ভাই দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। রবিউল ভাই আর জবিউল ইসলাম এবং কি 200 টাকা দিয়েছে, তালি হবে তাদের জন্য। এদিক থেকে একজন মাসুম বাচ্চা একটা 100 টাকার নোট দিয়েছে, তাদের জন্য একটা তালি হয়ে যাবে। তবে আপনাদের কাছে আমার 2 দিকে 2টা ময়লা গামছা যাবে। আর এই ময়লা গামছাগুলোর দিকে লক্ষ্য রেখে সকলে মিলে জীবন জীবিকার জন্য, পিড়ি খাওয়ার জন্য 20, 30, 50, 100 টাকা দিয়ে সন্ধ্যা একটা বাড়িয়ে দেবে। রাসেল ভাই 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তালি হয়ে যাবে। আর যুবক ভাই অনেক বন্ধু মিলে অনেকগুলো টাকা দিয়েছেন, ওনাদের জন্য তালি হয়ে যাবে। বাজার 10-20 টাকা চেয়েছে, দিলে ফুরিয়ে যাবে না। মনে রাখবেন 10-এর লাঠি একই বোঝা, 10 সেকেন্ড আল্লাহ পাক সেখানে। কবি বলে গিয়েছে, মালা যদি লাগবে না কাজে, মানুষ করিবেন মানুষের সেবা, আর সব কিছু হচ্ছে বাজে। বাজান রাখে আল্লাহ মারে, কে মারে আল্লাহ রাখে, কে করলে না রাখে তার মাহুত মৃত্যুর সাথ সকল প্রাণ কিনে তা দাল করা। এই আশা জোর দুনিয়ায় চিরদিন কেউ বেঁচে থাকবো না। বাজান এই যে 10, 20, 50, 100 টাকা দিচ্ছেন, বাজান এই টাকারও কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু জবান খোলাই দিবে। তবে সেদিকে কতটা থাক, তার আগে একটি কথা বলি। আমার এই কষ্টগুলো দেখার পর এখানে কোনো বাচ্চাকে আর পাঠাবেন না, কারণ দয়া করে পাঠালে আমার ক্ষতি হতে পারে। আমার এই কষ্টগুলো দেখার পরে 2 জন মানুষ আজকে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কোন 2 জন মানুষ শুনে নেন?
প্রথম একজন ব্যক্তি যার পকেটে টাকা নেই তিনি কোথা থেকে দিবে? আমার জন্য আফসোস করে যাচ্ছে মহান আল্লাহ পাকের দরবারে, আমার জন্য দোয়া আশীর্বাদ করতেছে। আর একজন ব্যক্তির পকেটে টাকা আছে তারপরে উনি দিবে না, কোন ব্যক্তি তিনি আবার জানেন? ওনার ফ্যামিলিতে কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহর ঘর, গির্জা, মন্দিরে এতিমকে খাওয়ার জন্য, গরিব মানুষকে খাওয়ার জন্য কখনো 10 টাকা দান করে না, অর্থাৎ ভক্তির কখনো দান করতে পারে না, শুধুমাত্র নিতেই জানে। বাজান, আপনাদের চরণ তরিষে দাঁড়িয়ে মা বোনেরা, আপনাদের সন্তানের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে যা পারেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আমি কাউকে জুলুম করবো না, কেননা জুলুমবাজিকে মহান আল্লাহ পাক পছন্দ করেন না। মনে রাখবেন বাজান, পৃথিবীতে সবচেয়ে বড় আদালত মানুষের এই পবিত্র বিবেক। আপনাদের আবেগ দিয়ে নয়, বিবেকটা দিয়ে বিচার করেন। যদি আমি আপনাদের কাছ থেকে 10-20 টাকা পাওয়ার মতো প্রাপ্য হই, তাহলে কেউ আমাকে ফাঁকি দিয়ে যাবে না। বাজান দিয়েন, আপনারা সকলে মিলে দিয়েন। আজকে একটা চার হোস্টেলে বসলে কিন্তু 50-100 টাকা চলে যায়। আপনারা মাইকেল মেলায় খেলা দেখতে যান, আমি এখানে খেলাগুলো দেখাচ্ছি 200 টাকা টিকিটের বিনিময়ে, কোনোদিন দেখছেন কিনা আমি জানি না। বাজান দিয়েন। আসলেই অনেকে বলতে পারেন যে ভাই আপনি একজন চ্যালেঞ্জের খেলোয়াড়, আপনি এই ফুটপাথে নেমেছেন কেন? বাজান, চ্যালেঞ্জে তো একদিন ভাইরাল হয়েছে, 4 লাখ টাকা দিয়েছে প্রায় 2007 সালে। এ পর্যন্ত তো আমার কর্ম করতে হবে, 4 লাখ টাকা দিয়ে কি আর হবে? ও সেখানে রাজ্য খাওয়া যায়। আর প্র্যাকটিস না করলে কিন্তু প্র্যাকটিস হারিয়ে যায়। এখানে অনেকগুলো ক্রিকেটার ভাই আছেন, অনেকগুলো ফুটবল খেলোয়াড় ভাই আছে। নিয়মিত যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনাকে 1 মাস পরে যদি মাঠে উঠে দেওয়া হয়, আপনি পারবেন খেলতে? ঠিক রকম পারবেন না। এই প্র্যাকটিসটাকে বাঁচে রাখার জন্য, পেটার জন্য, জীবন জীবিকার জন্য আজকে আপনাদের চরণ তুলে এসে দাঁড়িয়েছি। দিয়েন।